নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আবার দেখো সে বিকাল থেকে আজকে ভিডিও শুরু করে দিয়েছি। বিকাল আর কি বলবে, ওই 4টে সাড়ে 4টে প্রতিদিনই কালবৈশাখী ঝড় শুরু হচ্ছে। আর আমি কিন্তু ঘর বাইরে, তোমরা জানোই প্রতিদিনের মতনই আমি তোমাদেরকে বলছি সে একই কথা। আর আজকে দেখো সেই ঘূর্ণিটা রেখে দিয়েছি। আমার কিন্তু দেখতে খুব ভাল লাগে, বিশেষ করে হাওয়া বাতাস ঝড় যখনই হয়। আমি তো ব্যালকনি ঘর করি একবার করে, তা সেই ফাঁকে এই যে এই ঘূর্ণিটা এত জোরে জোরে দেখো দেখো কত জোরে দুলছে, মানে কত জোরে ঘুরছে বলো তোমরা। কি বলবো বলো, যেমন হাওয়া তেমন ঝড় আর তেমন এটা ঘুরছে। আরও আছে 3টে মতন ঘরে আছে, ভাবছিলাম সব কটাকে বার করে নিয়ে যাই, কিন্তু আর হলো না, কারণ দরজা দিয়ে না ঢুকতেই পারছি না, এত ঝড় এত ঝড় যে তোমাদের কি বলবো। আমি তো ঘরের বাইরে ব্যালকনিতেই আটকিয়েছিলাম, মানে তারপরে তো তুল বৃষ্টি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বলতে বলতেই দেখো বৃষ্টি দেখো কীরকম, ওরে বাপরে, মানে সত্যি কথা বলতে এই বৃষ্টিতে না আমার ব্যালকনিতে একটু জল এসেছে জানো তো। সেই ফাঁকে তো আমি অনেক কাজ, কিন্তু না আমি ঘরে ঢুকতেই পারছিলাম না, দরজা বাইরে, মানে এত ঝড় আর বৃষ্টি না, আমি বাইরে চলে গেছি আর ভিতরে দরজাটা বন্ধ হয়ে গেছে, কিছুতে দরজা খুলতে পারছি না। দেখাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কি বলবো বলো, ওই দেখো 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 কেমন মুষল বৃষ্টি, মানে তেমনই গরমটাও পড়েছিল না সেরকমই। আর এখন কালবৈশাখী, মানে এখন সবই যেন আলাদা, মে মাসের দিকে কালবৈশাখী, মানে এখন বৈশাখ মাস মনে হয় আছে এখন অবধি। আসল বাংলার মাস তো আমি না অতটা চেক করা হয় না, সত্যি কথা বলতে গেলে ইংরেজি মাসটাই জানি, মে মাস জুন মাস এরকম সব দেখি, কিন্তু বাংলা মাসটা না কালচারের মধ্যেই সত্যি রাখি না। কিন্তু ওই যে সব কিছুই শুনতে হয় দেখতে, এই দেখো দরজার বাইরে, আমি দরজা কিছুতে খুলতে পারছি না, ঘরে ঢুকতে পারছি না। কি বলবো তোমাদেরকে, কি করব, এদিকে বৃষ্টি হচ্ছে, লোভ সামলাতে পারছি না, ভাবছি ঘরের গাছগুলোকে নিয়ে চলে আসে। এই দেখো বলতে বলতে যত ঘরে কাজ, আর দেখেছো বিকালবেলা কিন্তু এটা কিন্তু অন্ধকারের মতন হয়ে গেছে, কারণ এত বৃষ্টি আর মেঘ, মানে কি বলবে তোমরা, প্রচুর চলছে জানো তো, প্রচুর চলছে কালবৈশাখী। তো যাই হোক, তোমরা কালবৈশাখী ঝড় দেখো, আর আমি কিছু কিছু দিদি ভাইয়ের আজকেও কমেন্টের উত্তর, তাদের ভিডিওর নাম বলি, তারা দিদিভাইরা অনেক খুশি হচ্ছে তোমরা, তাই আমিও খুব খুশি হচ্ছি তোমাদেরকে। সবাই আমার ভিডিও দেখে, আমি এটাতে কি জানতে পারছি, কারণ ভিডিওতে আমি তাদের নাম বলছি, তারা কিন্তু উঠে এসে আমাকে বলছে হয় যে তাদের নাম বলেছি। সত্যি কথা দিদিভাই, তোমাদের সবার ভিডিওই দেখি, কিন্তু আমি কোনোদিন নাম বলার সুযোগ পাইনি, কারণ আমি ভয়েস রেকর্ডিং করতামই না, আমি তো ওই যা কথা বলতাম সামনে থেকে। তো এখন ভাবছি এটাই সুবিধা, একটু শান্তি মাথায় কথা বলাও যায়, অনেক কিছু দেখানো যায়। দেখো পরের দিন কিন্তু এটা হয়ে গেল জানো তো, পরের দিন কিন্তু আকাশ বাতাস কি পরিষ্কার, সেই জন্য হলাম তোমাদেরকে সকালবেলাটা পরিষ্কারভাবে দেখায়। আবার সেই কাজ, যত গাছগুলো আছে সেই গাছ সরাতে হবে। দাঁড়াও, এই দেখো কি এখানে পাখি বসে আছে জানো তো। তো যাই হোক, এগুলো তো তোমরা দেখোই, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে কয়েকটা দিদিভাইয়ের নাম বলে নিই আমি, হ্যাঁ। ফুড ফান্ডা, আজকে প্রথমেই বলছি ফুড ফান্ডা, এই দিদিভাইয়ের ভিডিও খুবই ভাল লাগে। আর দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো, আর আমি তোমার ভিডিও প্রতিদিনই কন্টিনিউ করি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু আমি মনে হয় বড় বড় কমেন্ট লিখতে পারি না, কিন্তু আমি তুমি যে ভিডিও দেখি তার থেকে কিছু না কিছু একটা ওয়ার্ড মিনিং করে আমি দিই। তুমি কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমার ভিডিও দেখি। তা যাই হোক, তুমিও আমার ভিডিও দেখেছো, অনেক অনেক ধন্যবাদ। আর দেখো তুমি কি লিখেছো সেটা সবাইকে জানিয়ে দিই, সবাই জানবে যে তুমি কত সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করো। কী যে ভালো লাগে না দিদিভাই, তোমাদের মতন বড় বড় কমেন্টগুলো যখন পড়ি না, আমার মন ভরে যায় যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো। আর তুমি তো আমাকে প্রতিদিনই আমার ভিডিও দেখো, তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি, সত্যি বলছি তোমাকে। যদি আমাকে একটু বিশ্বাস করো তাহলে ভেবে না যে আমি সত্যি বলছি, কারণ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, কারণ সবাই সবার জন্যই দাঁড়াতে হবে, নাহলে কেউ কিছুতেই আমরা আগাতে পারবো না। যাই হোক, তুমি যেটা কমেন্ট করেছো সেটা বলে দিই। দারুণ ঝড় বৃষ্টি হয়েছে, বলো ওয়েদারটা একটু স্বস্তি দিল। কি বলবো, সত্যি খুব লক্ষ্মীমন্ত। আমার কথা যদি আমি বলি, তোমার মতো এত এইভাবে পারি না গো, তুমি দশভুজা। আসল সেদিনের যে ভিডিওটা হয়েছিল, সেই ভিডিও অনুযায়ী দিদিভাই এই কথাটা বলেছে। ওই লক্ষ্মী মন্ত্র নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওরই কিন্তু কমেন্ট আজকে আমি দিলাম। ওই দিদিভাই দিয়েছে, যেটা লিখেছিল সেটাই কিন্তু আমি লিখে দিলাম। তোমরা চেক করেও নিতে পারো যে এই দিদিভাই এত সুন্দরভাবে, আর বোনও হতে পারে, তুমি আমার কিন্তু ছোটও মনে হচ্ছে আমার, কারণ দেখো আমি তোমাদের সবাইকে বলেছি বোনু বা দিদিভাই, কিছু কিন্তু মনে করো না, দেখো এটা সম্মান দিয়ে আমরা কিন্তু সবাই সবাইকে বলি।
এটাই। তা কিন্তু তোমার কমেন্ট আমার এত ভালো লেগেছে না যে কি বলবো, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, পরের দিদিভাইয়ের ভিডিওতে আসি। এই যে এই দিদিভাইয়ের ভিডিও আমি প্রত্যেক দিনই কন্টিনিউ করি, এও কন্টিনিউ করে, রয় ব্লগ। তা এই দিদিভাইয়ের ভিডিও তো খুবই ভালো লাগে, কারণ আমার মতনই পুচকু একটা বোনের ছেলে আছে, আমাদের মাহি যেমন ওরকম। আর দাদাভাই তো হচ্ছে মিলিটারি মনে হয়, ছেলেও তো এইচএস মনে হয় পড়া হয়েছে। সবই ভিডিও আমি প্রতিদিনই দেখার চেষ্টা করি। আমার মেয়ের মতনই বড়সড় হয়ে গেছে ছেলে, ছেলে কিন্তু খুব ভালো দিদিভাই তোমার, জানো তো। তা লিখেছে দিদিভাই শুভ সকাল, মানে দিদিভাই সকাল সকাল কমেন্টটা করেছিল, তার জন্য লিখেছে শুভ সকাল। তা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে তুমি বড় লিখতে পারোনি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ জানো তো তুমি আমার মতনই আর আমিও তোমার মতনই, কারণ কাজের সঙ্গে এতটাই ব্যস্ত থাকি না যে কি বলবো। তারপরে সংসার, ফ্যামিলি, সবাইকে দেখতে হয়, করতে হয়, ওগুলো তো করতেই হবে, আমি কিচ্ছু মনে করিনি। তাই তুমি যে আমার ভিডিও দেখে শুভ সকাল বলেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার সঙ্গে থেকো, আমিও তোমার সঙ্গে থাকার সবসময় চেষ্টা করব। আর তুমি যে আমার ভিডিও দেখেছো এই জন্য শত শত ধন্যবাদ তোমাদেরকে, তোমাকে তোমাকে ধন্যবাদ। আর সকল দিদিভাইকে তো আছেই। তা যাই হোক, আর এক দিদিভাইয়ের নামটা আমি উচ্চারণ করে দিই। এই দিদিভাইয়ের ভিডিও আমিও দেখি, দিদিভাইও আমার ভিডিও দেখি। তা দেখো বলছি, মা মেয়ে ঘরোয়া ব্লগ, এত সুন্দর এই দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিনই দেখি, আর দিদিভাইও আমার ভিডিও দেখে। তা যাই হোক, আমিও কিন্তু দিদিভাইকে প্রত্যেক দিনই কমেন্ট করার চেষ্টা করি, বড় ছোট যা হয় আমি কিন্তু কমেন্ট করি ভিডিওটা দেখার পক্ষে। যেরকম ভিডিও হয় সে অনুযায়ী কিন্তু আমি কমেন্ট করি। তা দিদিভাই কী লিখেছে সেটা দেখো। দিদি কেমন আছো, মানে আমাকে একটা প্রশ্ন করেছে। দিদি একটি লাইক দিয়ে ভিডিওটি ছেড়ে রেখে দিলাম, দিদি আমি কাজ করতেছি। মানে ও লিখেছে যে কেমন আছো, আমি খুব ভালো আছি গো, চেষ্টা করছি ভালো থাকার। কারণ কি বলো তো, কিছু করার নাই, দুঃখ সুখ সব নিয়েই চলতে হয়, জানো তো। এইটা নিয়ে যদি আমি মাথা ব্যথা বেশি করতে চাই আরও বেশি, কারণ এটাই নামই সংসার, সুখ দুঃখ সব কিছু আছে, সব কিছু তো আর তুলে ধরি না। দেখো, সব কিছু যদি তোমাদের সামনে তুলে ধরি তোমরা বলবে বাবা সারাদিন মানে সবাই দুঃখর কথাই বলে। দুঃখর কথা বললে তো ঠিক নয়, একটু হাসি খুশিও কী দেখাবো, শুধু আমি নিজেকেই দেখাই, কাজ আর কাজ, কিছু করার নেই। কি করব বলো, সংসারে সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না, যেমন আমার মেয়ে একদমই আসতে চায় না। আর পুচকিকে নিয়ে আসতাম, পুচকির জন্য তো কমপ্লেন পেয়ে গেছি। কি বলবো, আর তোমাদের দাদা ভাইও সবসময় প্রিপেয়ার থাকে না যে ভিডিও ওর মানে করার জন্য, রেগে যায় জানো তো। সেই জন্য আমি খুব একটুখানি করে ভিডিও ওদের দেখাই। তা যাই হোক, তারপরে তুমি লিখেছো দিদি একটি লাইক দিয়ে ভিডিওটি ছেড়ে দিলাম, সরি। তা দেখো, তুমি যেমন একটা লাইক দাও, আমিও কিন্তু তোমার ভিডিওতে প্রত্যেক দিন একটা করে লাইক দিয়ে কিন্তু আমি ভিডিও দেখার চেষ্টা করি। আমি সবারই, শুধু তোমার নয়, আমি প্রত্যেকটা দিদিভাইয়েরই লাইক দিই, প্লাস লাইকের আমি সংখ্যাটাও কিন্তু লিখে দিই। কারণ তোমরা বিশ্বাস করো না, আমি দেখি অনেকজনাই এরকম কমেন্ট করো একটা লাইক দাও, কিন্তু আমি না প্রত্যেক দিনই সত্যি কথা বলতে গেলে একটা লাইক কিন্তু দিয়েই ভিডিও দিই। কারণ দেখছি যখন একটা লাইক দিতে কী আছে বলো তো, এটা তো কোনো একটা আরও খুশি হয়, আমিও খুশি, আর আমার নিজের কাছে স্যাটিসফাই লাগে। তা তুমি তারপরে বললে আমি কাজ করিতেছি। হ্যাঁ, তা যাই হোক, তুমি কাজ করো, কোনো ব্যাপার নয়, আমিও তো সেই কাজের সঙ্গেই ব্যস্ত। তার মাঝখানে তোমাদেরকে ভিডিও কিন্তু আমি যেগুলো যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কত 3 দিদিভাইয়ের কমেন্টের উত্তর পড়ে দিলাম। আর 3 দিদিভাইকে আমার সোমা লাইফস্টাইল থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আছো বলেই কিন্তু আমি আগাতে পারবো, আর সত্যি কথা তোমরা সাপোর্ট করো আমাকে, আমিও কিন্তু এগিয়ে যাব, আর তোমরাও কিন্তু আগাবে, কারণ আমার সাপোর্ট সব সময় তোমাদের সঙ্গে আছে। আমি ভাবছিলাম যে তোমাদেরকে শুধু মুখে বলছি, যদি আমি তোমাদেরকে লিখে দেখাতে পারতাম যে দিদিভাইগুলোর ভিডিওগুলো, তাহলে সবাই আরও অন্যজনেরাও তোমাদের ভিডিওগুলো দেখতো। কিন্তু না, সেটা করতে গিয়ে একটা ঝামেলা, চেষ্টা করতে হবে ওটাকে নিয়ে। আমি চিন্তা করছি কি করে করা যায়, মানে কি বলো তো, এইসব না মাথা খাটিয়ে করতে, আর এতটা টাইম আমি পাই না জানো তো, যে একটু করবো কি করা যায়। এই যে অনেক দিন পরে থেকে ভয়েস রেকর্ডিং করাটা শিখলাম, সত্যি কথা বলতে গেলে না আমি জানতামই না। তা দেখে শিখলাম, দেখছি সব দিদিভাই করছে, তা আমিও করি। তা দেখো শিখেও গেলাম, শিখার বলে না, শিখার দাম, অনেক কিছু শিখা যায়, বয়স হোক আর যাই হোক। এই ভিডিও করাটাও তো আমি জানতাম না, আমার মেয়ের কাছ থেকে শিখেছি। ওকে বলেছিলাম, ওর কোনো শখ নেই, ওরও চ্যানেল আছে, কিন্তু আমার মেয়ের একদম ইচ্ছা নেই, জোর জবরদস্তি।
কি বলবো বলো, বাচ্চাদের সঙ্গে তো পারা যায় না। তা আমি বললাম রাগের চলে দেখ আমি করব। ওই মুখ দিয়ে বলা থেকেই আমার না শখ, আর এখন তো আমার নেশা হয়ে গেছে, আমি না করে পারি না। কারণ এটাই আমার শখের বন্ধু, আমার ছেলে মেয়ের মতন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করে চলছি। আর এতে আমি খুব খুশি, জানো তো, অনেকজনের অনেক রকম মাইন্ড আছে, অনেকজন, আমি কি দরকার লোকের সঙ্গে ফালতু বিরোধ করা, ঝগড়া করা, ও থেকে নিজের ঘরে যা করি যেমন করি সেরকম, এতেই যদি আমি সুখী থাকি এতেই আমি সুখী। আর আমার যেটুকু ঘর আছে যা আছে আমি যেরকম খাই যেরকম করি সেরকম, দেখো আমরা মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত, খুব স্ট্যান্ডার্ড কিন্তু আমি ভিডিও করি না যে বাসন কুসন খুব সুন্দর, ঘর বাড়ি খুব সুন্দর, না, আমি যেটুকু পারি সেটুকুই দেখানোর চেষ্টা করি। আর আজকে দেখো তোমাদের দাদাভাই দেখো বাজার করে চলে এসছে। আসল কথা, মাহিকে ভিডিও করছিলাম, মাহি পড়াশোনা করছিল, খেলছিল, আর আমি এদিকে আটা মাখছিলাম। তা তোমাদের দাদাভাইও বাজার করে চলে এসছে, ওকেও একটু দেখিয়ে দিতে পারলাম আজকে। আর দেখো জেঠুর পিছনে দৌড়াচ্ছে, জানো তো পুচকি, একবার যাচ্ছে আসছে খেলছে, ওর কাজ, ওকে তো আবার বেশি দেখানো যাবে না, বাবা কি বলবে, সবই তো মুশকিল। আর আজকে কিন্তু সানডে ছিল, সেই সানডের ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিচ্ছি, মানে রবিবার। তা প্রতিদিন তো চিড়ে ভাজা করি, তো আজকে ভাবলাম আমার নিজের জন্য চিড়ে ভাজা করবো না, আজকে করবো চিড়ের পোলাও। আর তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে রুটি করে দিচ্ছি, আর খুশি তো দেখে ম্যাগি খাই, ওর ব্যাপারটা আলাদা। কারণ আমাদের সবারই ভিন্ন ভিন্ন গো টিফিন, এই রবিবারটা না খুব কষ্টদায়ক, জানো তো, খুব কষ্টদায়ক। কারণ এইগুলো খেতে মজা লাগে কিন্তু করতে তো টাইম লাগে না। কারণ সকাল থেকে তো আমি বসে নাই না, সকাল থেকে কত রকমের কাজ, তারপরে বুঝতেই পারছো সংসারের। তো যাই হোক, এই দেখো তোমার আমার কিন্তু টিফিনটা হয়ে গেছে, আর ওর তো টিফিন আগে হয়ে গেছে, খুশি পরে খাবি, পরে ওরটা করে দেবো। আর এদিকে দেখো চিকেন নিয়ে চলে এসেছে, এই দেখো রাখাই আছে। তাও দুদিন ধরে একটা রেহাই পাচ্ছি, আমি একটা রেহাই পাচ্ছি, কী জিনিস সেটাও তোমাদের বলছি। আচ্ছা দাঁড়াও, এই দেখো চিকেনটা না, ও আমাকে বললো একটু বার করে রাখো এই গামলার মধ্যে, আমি একটু তাড়াতাড়ি করে চিকেনটা বার করে দিচ্ছি। কারণ গরমকাল তো, চিলিমিলির মধ্যে রাখলে না যদি খারাপ হয়ে যায়, যতই বলো সঙ্গে সঙ্গে করি আর একটু পরে, কারণ আমি টিফিন করতে যাব, আর তোমাদের দাদাভাইকেও টিফিন দিয়ে দেবো, সেই জন্য একটু দেরিই হবে। একটু খুলে ঢেকে রেখে দিলাম, কারণ ওটা পরে করা হবে, গরম জল দিয়ে ধোয়া পাকলা অনেক কাজ। ওই জন্য বললো আগে টিফিনটা সবাই করে নিই তারপরে করব। তাই দেখো আমি কিন্তু করিনি, বললাম না আজকে রান্নার কিন্তু রেহাই। এই দেখো দই নিয়ে এসেছি, দই চিকেন, খুব শখ হয়েছে এখন কদিন, খুব শখ হয়েছে, খুব মানে বলছে আমি দই চিকেন করবো, 3 সপ্তাহ ধরে ওই করছে। আসল কথা আমি কেন করতে দিই না বলো তো, এই মশলাপাতি না আমি বেশি খেতে পছন্দ করি না, আমি কম মশলা, ছেলেদের রান্না বানাতে একটু মশলা তেল ঝাল এগুলো তো হবেই। আর দই চিকেন মা খাচ্ছে দেখো না 2 হাত দিয়ে, আমি যে ওরে বাপ রে, তুমি বলছি এবার হাতটা ধুয়েছো তো, বলছে হ্যাঁ আগে হাত কিন্তু ধুয়ে নিয়েছি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপরে আমার না আবার এইসব খুব চিন্তার ব্যাপার। তা যাই হোক দেখো আমি কিন্তু কাজের প্রতি মানে খুবই আগ্রহ, জানো তো। তাই এবং ঘর গুছানো নেশা থাকলে কি বলো তো, যতই গরম থাকুক আর যতই কাজ হোক, তার মধ্যে কিন্তু আমি এই ছোট্ট ঘরটাকে যতই কষ্ট হোক তার মধ্যে কিন্তু আমি পরিশ্রম আর ক্লান্তভাবেই আমি কিন্তু ঘরগুলোকে পরিষ্কার করে গুছাই আর পরিষ্কার করে রাখি। দেখো আমি কিন্তু শোকেসটাকে কিন্তু একটু পরিষ্কার করলাম, ওদিকে বাসনের জায়গাগুলো একটু পরিষ্কার করে রেখে দিলাম। এই যে আমার আগ্রহ, বললাম না সকাল থেকে কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই ওদিকে করছে বলে এটাই ভেবো না যে সব করছে, কারণ ওকে জোগাড় যন্ত্র আমাকেই করে দিতে হচ্ছে, মানে হেল্প, মানে পাশে তো আমাকে থাকতেই হবে। এটাতে কী বলো তো আরও বেশি ঝামেলা, বক 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 করতে হচ্ছে আরও বেশি, তার জন্য কাজটাও ভাবো একটু বেশি চাপ পড়ে যায় আমার। তা দেখো এইটাই সব কিছু ব্যাপার। আর কি বলো তো, আমার কাজের ইচ্ছা সব থেকে বড় কী বলো তো, আমার কাজের ইচ্ছা, কাজের ইচ্ছা যখনই তোমার থাকবে না, যতই কষ্ট হোক তার মধ্যে তুমি ঘর দুয়ারের গুছাবা, এই নেশাটা দরকার, ঘর দুয়ার গুছানো না একটা নেশা। রান্না করার সঙ্গে সঙ্গে ঘর দুয়ার গুছানো তো প্রতিদিনের হ্যাবিট আমার। তা আজকেও সেই একইভাবে করে নিলাম, ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, মুছামুছি করে দিচ্ছি এদিকটায়। আর কি করব, এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো মুশকিল, কারণ আমার নোংরা অপরিষ্কার একদম আমার পছন্দ হয় না। সেই জন্য আমি কাজের ফাঁকেই ওইদিকে কিন্তু হচ্ছে একবার করে যাচ্ছি আমি আবার দেখতে, কারণ ও তো চাপিয়ে রেখেছে না, একটা ছেলে মানুষ দেখো করছে, এটাই অনেক, এটাই আমার কাছে অনেক ধন্যবাদ, কারণ এর থেকে তো বেশি আমি আশা করি না যে ও করছে। আমাদের বাড়ি এই বাড়ি শ্বশুরবাড়ির ছেলেরা করে, আমার দেওরও করে, এরা সবাই খুব ভালোবাসে রান্নাবান্না করতে, কিন্তু আমি ওই দিই না কেন বলতো, মশলাপাতি নিজেই বলবে বেশি মশলা হয়ে গেছে বাবা পেটে, আমরা আবার বেশি না, দেখেছো তো আমি একটু রোগা মানুষই, আমি একটু বেশি ওইসব তেল ঝাল মশলা আমি খেতে পছন্দ করি না। সেজন্য আবার সবাই এটাও বলে বা দিদিভাই তোমার মতন আমি ফিগারটা তৈরি করব, এটা সবার খুব শখ জানো তো, কিন্তু আমি নিজের থেকে হয়ে গেছি। এই দেখো তোমাদের দাদাভাইকে দেখো,
বললাম না, এই দেখো ও কিন্তু করছে, দেখো একটু একটু না মশলা বেশি হয়ে গেছে, ওই নিয়ে একটু তর্ক বিতর্ক লেগে, দেখো লঙ্কা দেখো কত যে ঝাল দিয়েছে সেদিন, বাপরে আউ করে খেয়েছি জানো তো, কিন্তু খুব টেস্টি হয়েছে জানো তো। ওই যে ছেলেদের হাতে রান্না একটু আলাদা তো। যাই হোক, এ দেখো আমগুলো কেটেছিল, এখন রোদ পড়েছে প্রচুর, আর দেখো পায়রাগুলো প্রচুর চলে এসছে, দেখতেই পাচ্ছ এখানটায়। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা কিন্তু আজকে যেভাবে হোক তোমাদের সামনে কিন্তু ছোট্ট করে হলেও একটু ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা আমার সঙ্গে আছো, তা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারাও কিন্তু কমেন্ট করো না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদেরকে